ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর। আজকে আমার হেসেলে ইলিশ মাছের একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি। হ্যাঁ, ইলিশ মাছের এই রেসিপিটি খেতে দারুণ লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখো। আর এটা বানানোর জন্য প্রথমে আমি একটা আলু খোসা ছাড়িয়ে একদম পাতলা করে টুকরো করে নেব। এই রান্নাটা আলু ছাড়াও করা যায়, তবে আমার মেয়ে আলু খেতে পছন্দ করে, তাই আমি আলুটা ব্যবহার করছি। তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো। আর নিয়ে নেব কিছুটা কারি পাতা। হ্যাঁ, ঠিকই শুনেছ, আজকে আমি ইলিশ মাছ কারি পাতা দিয়ে করব। আর মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি সামান্য গোটা সর্ষে, গোটা জিরে, একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে বেটে সেকে রেখে দেব। এবারে একটা ইলিশ মাছের পিস, তাতে সামান্য লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ। এবারে কড়াইয়ে সামান্য সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দেব সামান্য জিরা ফোড়ন। অল্প আঁচে জিরাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। এবারে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আলুটা ভেজে নেব। একটু ঢাকা দিয়ে ভাজবো যাতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। কারণ আলুটা খুব বেশি আর রান্না হবে না, এখানেই 70% আলুটা সিদ্ধ করে নিতে হবে। ভাজা হয়ে গেলে আলুটা তুলে নিয়ে ওই সামান্য তেলের মধ্যেই দিয়ে দেব ইলিশ মাছের পিস। মাছ দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নেব। খুব বেশি কড়া ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। এবারে মাছটা একটু সাইড করে দিয়ে দেব কারি পাতা। হ্যাঁ, কারি পাতাগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। কারি পাতার সুন্দর ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেব বেটে রাখা মশলা, আর দিয়ে দেব ভেজে রাখা আলু। একটু নাড়াচাড়া করে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে হালকা আঁচে হতে দেব। কিছুক্ষণ সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে এই দারুণ স্বাদের ইলিশ মাছের রেসিপিটি।